সুগার রাশ, আমি রোহিত। আজকে এসেছি হচ্ছে আমরা মেরিন ক্রিয়েচার্সে। তো ভিডিও স্টার্টিং এ আমরা যেটা বলবো এটা হচ্ছে সুরজ সাসমাল। যারা মানে আপনারা মেরিন হবিস্ট আছে ম্যাক্সিমাম লোকেরাই চেনে, ছোট বড় সবাই সবাই চেনে সুরজকে। অনেক পুরোনো দিন ধরেই মাছ সেল করছে মধ্যে আছে। আর আমার হবিটাও কিন্তু ওর সাথেই স্টার্ট। ফার্স্ট মাছ আমি সুরজের থেকেই নিয়েছি। মানে আমার সাথে রোহিতদার একটা অন্যরকম বন্ডিং আছে। মানে রোহিতদার মানে আমি যত খুব বললাম রোহিতদার মানে বিয়েতে আমার নিমন্ত্রণ ছিল একদম। তো আমি ইউটিউবে আমি যখন দেখলাম রোহিতদা ইউটিউব পেজে তখন আমি বললাম যে আমি ইউটিউবে আসবো। তাহলে আমি আজ পর্যন্ত কোনোদিনও আজকেই ফার্স্ট ইউটিউবে, আমি আগের মধ্যে ইউটিউবে আসি। একদম দেখতে পাবেন। চলুন দেরি না করে ঝমঝম আমরা চলে যাই নতুন স্টক পয়েন্টেতে। আমরা ওখানে প্রচুর মাছ দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি ওর ওল্ড স্টক পয়েন্ট এটা। তো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের নতুন যে স্টক পয়েন্টে যে জায়গাটা হয়েছে সেখানে। তো এখানে আমি কি মাছ আছে বা কি আছে, খুব একটা বেশি মাছ নেই এখানে, ঘুরে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন তো ঝট করে দেখে নিই কি আছে। সো ফার্স্ট ট্যাঙ্কে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইল, সল্ট ওয়াটার। এটা সল্ট ওয়াটার ইল, এটা মোড়ে ইল মোস্ট প্রবাবলি বলা হয়। তো দেখুন কত বিউটিফুল, আর মাছটা কিরকম সাইজ। তারপরে সেকেন্ড ট্যাঙ্কে যেটা আছে এটা হচ্ছে ড্যামসেল, একজনই আছে। পেছনে একটা ক্যামেল শ্রিম্প আছে, দেখতে পাচ্ছি আমি পেছনে পাতলা। এরপরের ট্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি স্টারফিশ কিছু, এদের নাম হচ্ছে রেড ফিঙ্গার স্টারফিশ। তারপর একটা ছোট্ট অ্যানিমোনের মধ্যে একটা ছোট্ট ক্লাউন খেলা করছে, কি বিউটিফুল দেখতে লাগছে। অ্যান্ড এটা হচ্ছে ডার্ট ফিশ। আর এগুলো কি মাছ আছে? এটা হচ্ছে পিওর, একদম পিওর ব্ল্যাক অসিলারিস আছে। এটা আমার মানে রাইস করা, এটা একদম ছোট বেবি ছিল, একদম ছোট বেবি। আচ্ছা, এটা এখন এই সাইজে এসেছে, এখনো বিক্রি করছি না, এখনো বিক্রি করার সাইজে আসেনি। ওটা বিক্রি করবো না এখন, অ্যাট লিস্ট 2 ইঞ্চি সাইজ না হলে বিক্রি করবো না। ও আচ্ছা, এটা কি তোমার পুরনো দোকান? এটা পুরনো স্টক পয়েন্ট, মানে যারা অনেক পুরনো মাছ তারা সবাই জানে এটা হচ্ছে পুরনো স্টক পয়েন্ট আমার। এটাতে পুরো মানে ইন্ডিয়ান ভ্যারাইটি করবো, আর যেটা নতুন স্টক পয়েন্ট আপনারা পরে দেখবেন সেটাতে পুরোপুরি ইম্পোর্টেড স্টকই হবে। আচ্ছা, ইন্ডিয়ান ভ্যারাইটি বলতে? ইন্ডিয়ান ভ্যারাইটি বলতে ইন্ডিয়ান কোস্টাল বা শ্রীলঙ্কান কোস্টাল যেগুলো হয় সেইগুলো পুরো আলাদা একটা স্টক পয়েন্ট, কারণ এদের ওয়াটার প্যারামিটারটা একটু আলাদা হয়। আর যারা ইম্পোর্টেড হয় তারা বেসিক্যালি ইন্দোনেশিয়ান, হাওয়াইয়ান যেগুলো হয় সেগুলোর ওয়াটার প্যারামিটারটা একটু আলাদা হয়। তো ওদের জন্য আলাদা স্টক পয়েন্ট পুরো ডিফারেন্ট করে দিয়েছি, যাতে একসাথে ওভারল্যাপ না হয় দুটো স্পিসিসের ওয়াটার প্যারামিটার। হ্যালো দাদা, যে তোমার এই অ্যাকোরিয়ামের নাম কি? মানে আমার কোম্পানির নাম বা আমার ফার্মের নাম মেরিন ক্রিয়েচার্স। আমার এই লোকেশনটা আছে হচ্ছে এক্স্যাক্ট, যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসতে চান, বাসে আসতে চান, তাহলে আমার লোকেশন হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরে নামলে আমাদের বাড়ির সামনে থেকে অটো যায়, অটোয় চলে আসতে পারেন, রিক্সায় আসতে পারেন। আচ্ছা, যদি কেউ মনে করেন যে বালি হাওড়া ওদিক থেকে আসবেন, তাহলে আপনারা অবশ্যই দিল্লি রোড মানে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ধরবেন। ধরে ওপার দুর্গানগর স্টপেজে নামলে আমার বাড়ি হেঁটে 2-3 মিনিট। কেউ যদি ট্রেনে আসতে চান, আমার বাড়ি একদম দুর্গানগর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। সবার প্রথম আমি জিজ্ঞেস করি দাদাকে যে এটা কি মাছ রাখা? এটা পাজামা কার্ডিনাল আছে, এটা প্রপার পেলেট ফিডিং কন্ডিশনেই আছে, এবং এরা হচ্ছে গ্রুপিং ফিশ, খুব পিসফুল স্পিসিস। এবং গ্রুপিং ফিশ এরা স্কুলিং করে, মানে 1 পিস 2 পিস রাখলে ভালো লাগবে, অ্যাট লিস্ট 6 পিস 7 পিস এগুলো রাখলে এরকম ভাবে রাখলে ভালো লাগে। এটা অবশ্যই পেলেট ফিডিং কন্ডিশনেই আছে এখন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু মাছ আছে, একটু যদি নামগুলো বলো। এখানে ইয়েলো ফক্সফিশ আছে, এটা হ্যাঁ, এখানে ম্যাজেস্টিক অ্যাঞ্জেল আছে, আর ওইটা আছে ইন্দোনেশিয়ান ইয়েলোটেল ক্লার্কি ক্লাউন। বেশ সুন্দর, বেশ বড় দেখতে কিন্তু সাইজে। গোল্ডস্টিম মেরুনের পেয়ার আছে এটা। হ্যাঁ হ্যাঁ, রিগাল এঞ্জেল আছে। এদিকে তো ক্লাউন ফিশ আমাদের, তাই তো? এখানে একটা ভালো ভ্যারাইটি ফক্সফিশ আছে, ম্যাগনিফিসেন্ট ফক্সফিশ। ওটা এখনো প্রপার প্রমিনেন্ট কালারটা আসেনি, যেহেতু আজকেই ছাড়া হয়েছে মাছটা। আচ্ছা, ওই জন্য একটু স্ট্রেসে আছে। আর একটা খুব আন্ডাররেটেড একটা ক্লাউন আছে, মানে ক্লাউনটা লোকে অতটা নাম করে আন্ডাররেটেড, খুব ভালো স্পিসিস, দারুণ একটা বিহেভিয়ারাল স্টাডি আপনারা দেখতে পাবেন। ক্লাউনটা সেটা হচ্ছে সেডেল ব্যাক ক্লাউন, প্রপার ওয়াইল্ড থেকে আসে সেডেল ব্যাক ক্লাউন। এটা একটু আন্ডাররেটেড স্পিসিস, কিন্তু খুব ভালো স্পিসিসটা। বাই কালার অ্যাঞ্জেল। মিডিয়া কিছু চেঞ্জ করা দরকার আছে? মিডিয়া কেমিক্যাল মিডিয়া ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে লাগে না। কেমিক্যাল মিডিয়া ছাড়া কোনো কিছু চেঞ্জ করতে লাগে না। ইয়েলো ফক্সফিশ হচ্ছে, চাপ আছে ধরা।
হ্যাঁ প্রচন্ড অ্যাক্টিভ মাছ। এই দুটো এখন যাবে কোথায়? এই দুটো ওই দাদার কাছে যাবে, দাদা এসছেন, দাদা এখানেই থাকেন। দাদা মোটামুটি প্রত্যেক স্টকে যখন স্টক হলে দাদা একবার করে চলে আসেন আমার বাড়িতে। আচ্ছা, আমি মানে বেশিরভাগ সময় চলে আসেন বা দেখতে একদিন দুদিন বাদে মাছ নিয়ে নেন যে এই মাছটা রেখে দাও, একদিন ইয়ে হোক থাকবে। দাদার ট্যাঙ্কটাও আমারই বানানো, দাদার ট্যাঙ্কে যত মাছ আছে সবই আমার। দাদাই বলবে যে মাছ কেমন পায়, কেমন কোয়ালিটি হয় না, ঠিক আছে, বা আমাদের মানে আমরা কেমন বিহেভিয়ার করি কাস্টমারের সাথে, কি সাপোর্ট করা কাস্টমারদের, কাস্টমারের সামনে দাঁড়িয়ে যে কাস্টমারই বলবে সে কথা। মানে কাস্টমার সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন নেই, মানে যথেষ্ট ভালো। আফটার সেল সাপোর্ট মানে যেটা দরকার একদম এক্স্যাক্ট আছে। এমনও হয়েছে যে মাছ মারা যাচ্ছে, ওকে ফোন করছি, ও তখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে যে এই করলে এই হবে, এই করো এই করো। এটা একটা গুড সাপোর্ট। তাও টোটাল কটা মাছ আছে ট্যাঙ্কে এখনো? এখন হবে 10টার মতো নয়, আর 7-8টা 10টা আছে। আচ্ছা আচ্ছা, কত বড় ট্যাঙ্ক? আমার 6 ফুট 2 ফুট 2 ফুট। আর পুরোটাই তোমার? পুরো একদম? হ্যাঁ, সবই ওর, মানে টোটাল ব্যাপারটাই ওর তৈরি। আচ্ছা, এটা কি আছে? এটা পুডিং স্কিমার QQ2। আপনার কি ন্যানো ট্যাঙ্ক? আমার কম্প্যাক্ট একদম ছোট স্টিমার, যাদের ছোট একদম ন্যানো ট্যাঙ্ক, যাদের 100 লিটার 120 লিটারের ট্যাঙ্ক যাদের, এবং মানে আরেকটা স্কিমার আমার কাছে আছে আরো ছোট ট্যাঙ্কের জন্য, আমি দেখাচ্ছি পরে। এটা তো QQ2 আছে 120 লিটার ট্যাঙ্কের জন্য। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা, তবে এই মাছটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তার সঙ্গে পার্পল ডার্ট তো আছেই, ভীষণ সুন্দর দেখতে একটা মাছ। সবার মাছ রাখার ধরন সবার নিজস্ব রকমের হয়, সেই জন্যই খুব অদ্ভুত লাগে কীরকম একদিনে এসেই এই মাছগুলো কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে এবং ফিড নিচ্ছে। জাস্ট আজকের স্টক, কয়েক ঘন্টা হয়তো ছেড়েছি ট্যাঙ্কে, ভালো ফিড নিচ্ছে আজকে জাস্ট ছেড়েছি, এই তো কয়েক ঘন্টা আগে হয়তো ছেড়েছি। খালি এই মাছ না, এখানে যত স্টকে যত মাছ আছে 90% মাছ অলরেডি ফিডিং কন্ডিশন। লং নোজ হকফিশ যে মাছের খাওয়া নিয়ে খুব বদনাম আছে, যে খেতে চায় না লং নোজ হকফিশ, যে হবি করে সেই জানে। লং নোজ হকফিশ দেখুন মানে ড্রাই খাওয়ার জন্য কি করছে লং নোজ হকফিশ, এই দেখুন ড্রাই লং নোজ হকফিশ ড্রাই ফিড করছে। মানে এরপরে মানে যারা বোঝে তাদেরকে আর কোয়ালিটি নিয়ে বোঝানোর কিছু নেই। মানে খুব ভালো লাগে এগুলো, আমার কাইন্ড অফ ফেভারিট বলতে পারো। পার্পল ডার্ট কি গো, এটার নাম কি? কোনটা? এটা নাও কি ফেরি দেখা, এগুলো ব্লু সাইড, খুব সুন্দর কালার কম্বিনেশন। একটা একটু রেয়ার একটা স্পিসিস দেখাই, আমাদের তো ট্রু পারগুলো মিসবার আসে অনেক সময়। এটা হচ্ছে অসিলারিসের মিসবার আছে, মিসবার অসিলারিস আছে। এটা মানে আসে হয়তো খুব কমই আসে লটে, আমার তো লাস্ট মানে আমি কবে দেখেছিলাম আমার খেয়াল নেই, ইম্পোর্টেন্ট লটে মিসবার অসিলারিস এসেছে। আমার এরকম ডার্ক ব্লু খুব ভালো লাগে। তো এই ঘরটা কি দাদা স্টোর রুম নাকি? স্টোর বলতে এটা এখানে ড্রাই আইটেমটা স্টক করা আছে মোটামুটি। এখানে যত ড্রাই আইটেম আমাদের আছে সেগুলো সবই স্টোর করা আছে এখানে বেশিরভাগ। এখানে ব্লু ট্রেজারের স্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্লু ট্রেজারের স্যান্ড আছে, এখানে পুরোটা এগুলো স্যান্ডের স্টক আছে। #2 আছে, #3 আছে। আচ্ছা, ব্লু ট্রেজার এখানে সল্টের স্টক আছে, 20 কেজি বক্স আছে, হোলসেল রিটেল বোথ। এখানে সিলিং আইটেমের মধ্যে এখানে সেন্সিভার রক আছে, যেটা লিগাল পুরোটাই। আমি বিল করে দেবো, মানে কেউ বিল করে দেয় না রকের, আমি তোমাকে বিল করে দেবো রকের, এটা লিগাল আছে, ঠিক আছে। সবাই তো অ্যাকোয়া ফরেস্টের রক দিয়ে করতে পারে না, লিগালাইজেশনের একটা ব্যাপার চলে এসেছে। সেন্সিভার রক আছে, এটা লিগাল, এটা সম্পূর্ণ লিগাল। সুন্দর দেখতে। এটাও হোলসেল রিটেল বোথ, এখানে অনেক স্টক আছে। আপনারা যারা চাইছেন মানে মেরিন ট্যাঙ্ক করতে, যারা লাইভ রক দিয়ে যারা করতে পারবেন না, যেহেতু লাইভ রক এখানে ইললিগাল পুরোপুরি, সেই তার সাবস্টিটিউট হচ্ছে এইটা। পুরোপুরি ভালো করে এটা দিয়ে আপনি স্কেপ করতে পারবেন। আর এইগুলো কি আছে? এখানে সব ন্যানো যে স্কিমার গুলো হয়, QQ1 আছে, QQ2 আছে, এটা QQ2 আছে,
তখন একটু আগে দেখলেন একজন কাস্টমার এসে নিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ Q2 আছে, এখানে Q1 আছে। মানে বড় ছোট সব রকমই? না এগুলো ন্যানো। ও এগুলো ন্যানো? সবই ন্যানো। ন্যানোর মধ্যেই এটা সবথেকে বড়টা 150 লিটার অবধি ওয়াটার ক্যাপাসিটি আছে এটার। আর এর থেকে সবথেকে ছোটটাও আছে স্টকে, মিনি কিউ, এটাকে বলে মিনি কিউ। এর থেকে ছোট স্কিমার আর নেই। আচ্ছা মানে এটা হচ্ছে 75 লিটার, যারা 1 ফুটের ট্যাঙ্ক করা না কিন্তু স্কিমার পায় না, এটা হচ্ছে সবথেকে ছোট, একদম কম্প্যাক্ট। এটা একটা মজা, যেটা ডিসি মোটর। ওকে ঠিক আছে, তো যে সেলাররা মোটামুটি নিতে চাইছেন সেলাররাও আসতে পারেন, হবিস্টরাও আসতে পারেন। হ্যাঁ দেখতে পাচ্ছি আরো অনেক কিছু এগুলো রাখা রয়েছে। এগুলো কি বলো তো? এখানে হিমোলাইটের যতগুলো মডেল হয় সবগুলো মডেল এখানে अवेलेबल আছে। স্টক প্রায় কমে এসেছে, স্টক আবার রিস্টক হয়ে যাবে। মানে 1.5 ফিট থেকে শুরু করে আপ টু 4.5 ফিট অবধি যত মডেল হতে পারে সব মডেল এখানে अवेलेबल আছে। নিমো স্টক সবসময় আমাদের अवेलेबल আছে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল নিমোলাইটের ডিলার। ও ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নিমোলাইটের অফিশিয়াল ডিলার আমি। তো যত ওয়েস্ট বেঙ্গল নিমোলাইটের যার যা রিকোয়ারমেন্ট থাকে আমার কাছ থেকে নিতে পারেন। সেলার এবং হবি দুজনেই ওয়েলকাম, কারণ হোলসেল ছাড়া তো ডিলারশিপ পসিবল নয়, কারণ হোলসেলই মেন হয় আমাদের। তো অবশ্যই আসতে পারেন যারা যে সেলাররা চাইছেন নিমো লাইটিং, কারণ সবার বাজেট থাকে না ম্যাক্সপেক্টেড লাইট কেনার মতো। একদমই তাই, মানে সবাই তো আমরা খুব মানে মিডিওকার ঘর থেকে এসেছি, সবার বাজেট থাকে না যে ম্যাক্সপেক্টেড লাইট কিনবো। তো ম্যাক্সপেক্টেড লাইটের মতো মজা যদি নিতে চান তাহলে নিমোতে চলে আসুন, কোনো অসুবিধা নেই নিমো লাইটে। হ্যাঁ, ম্যাক্সপেক্টের সাথে কোনো তুলনা হতে পারে না, তবে অবশ্যই যা যা ম্যাক্সপেক্টেড ফিচার্স পাবেন সেটা এক কন্ট্রোল থেকে শুরু করে সব ফিচার্স পেতে যাবে। এগুলোর সাইজ কিরকম হবে এই রিয়েল ট্যাঙ্কগুলোর? এটা এস সাইজের রিগাল ট্যাঙ্ক আছে, একদম ছোট 1 ইঞ্চি সাইজ। যারা একদম ন্যানো ট্যাঙ্ক করেন, রিগাল ট্যাঙ্ক রাখতে চান, তাদের জন্য একদম এক্সাক্ট এই সাইজ। আমরা পাশে ট্যাঙ্কটা দেখলে ডিফারেন্সটা বুঝতে পারি। এখানে আছে 4 ইঞ্চি সাইজের এক্সেল সাইজের রিগাল ট্যাঙ্ক। আচ্ছা এটা এক্সেল সাইজের রিগাল ট্যাঙ্ক তাই তো? আগেরটা যেটা ছিল ওটা টিনি সাইজ, এটা হচ্ছে বড় ট্যাঙ্ক যাদের, তাদের রাখার জন্য। ওটা আসলে এই সিরামিকের কিউব দেওয়া। হ্যাঁ, এটা কেন দেওয়া থাকে? ওটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে প্রথম তো একটা মিডিয়া, ওটা বেসিক্যালি মিডিয়া। ওটা সবাই সাম্পের মধ্যেই দেয়, তো আমিও ভাবলাম ওটাকে ওর মধ্যে দিয়ে রাখলে ফার্স্ট তোদের একটু হাইডিং প্লেসটাও পাবে, কারণ মাছ যখন প্রথম মাঝে একটু স্ট্রেসে থাকে তো হাইডিং প্লেসটাও ওরা পেয়ে যাবে, তাতে ওদের সুবিধাই হবে থাকতে। ওই দেখতে পাচ্ছি ওখানে ঢুকে বসে আছে, তাতে জলের ম্যাচুরেশনটাও হয়ে যায়। ইনফ্যাক্ট আমি এটাও দেখতে পাচ্ছি, মানে কালারটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, স্ট্রেসে আছে বলে। এখনো স্ট্রেসে আছে মাছ, তবে মাছ সব ফিডিং মাছ নিচ্ছে, সব মাছ সব 99% মাছ ফিডিং আছে। আমি ফিডিং করিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে এই মাছটা। এটা কি মাছের নাম গো? এটা অরেঞ্জ স্নোফ্লেক ক্লাউন আছে। অরেঞ্জ স্নোফ্লেক ক্লাউন। আর এইগুলো কি? এই যে একটা হালকা ইয়েলো আর হালকা, এটা আজিউর ড্যামসেল বা ইয়েলো বেলি ব্লু ড্যামসেল। আচ্ছা, আর এই ইয়েলো ফিশ গুলো? ইয়েলো ফিশ গুলোটা হচ্ছে ফিলিপিন্স ইয়েলো ট্যাঙ্ক আছে। এটা মানে হাওয়াইয়ান ইয়েলো ট্যাঙ্কের সাথে বললে চলবে না, ফিলিপিন্স ইয়েলো ট্যাঙ্ক। খুব সুন্দর দেখতে মাছ। হাওয়াইয়ান ইয়েলো ট্যাঙ্ক জেব্রা সোমা গ্রুপ, ওই গ্রুপটা নয় কিন্তু এটা ফিলিপিন্স ইয়েলো ট্যাঙ্ক। এটা এই গ্রুপটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আজকে সবে মাছ এসেছে, আপনারা দেখে নিন। আজকেই ফিডিং করছে, দেখে নিন, আজকেই ফিডিং করছে মাছ। আজকে সবে মাছ এসেছে, আজকেই ফিডিং করছে। ফিডিং নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং যে মাছ ড্রাই খাচ্ছে না সে মাছ অবশ্যই মাইসিস খাবে, কারণ তাকে সেইভাবেই ট্রেন করা আছে মাছটা। মাছ সবাই খাবে, একদম সবাই ফিডিং, একদম সবাই ফুললি ফিডিং। এবং আগে তো দেখেইছেন যে লং নোজ হক ফিশ পর্যন্ত ড্রাই খাচ্ছে। আচ্ছা, ওদেরকে যেরকম বক্সে রাখা, ওদের কাছে খাবার পৌঁছাচ্ছে না? না, ওদের খাবার আমি আলাদা করে তুলে দিয়ে দেবো। এখন রাত্রে যাবো, ওদেরকে খাবার আমি আলাদা করে তুলে দিয়ে দেবো। ওদের বক্সে রাখার রিজনটা? ওদের বক্সে রাখার রিজন হচ্ছে অনেক সময় যেহেতু ওখানে মেরুন ক্লাউনটা রাখা আছে, তো এদেরকে মারতে পারে। তো যেহেতু সব স্পিসিস তো সমান অ্যাগ্রেসিভ নয়, এই একটু অ্যাগ্রেসিভ স্পিসিস, আচ্ছা, তো মারতে পারে, ওই জন্য ওখানে বক্সে রাখা আছে। চলে আসুক সামনে ওরা খেতে। এখানে ব্লু স্ট্রেক ড্যামসেল আছে আর ব্লু ডেভিল ড্যামসেল আছে। ব্লু স্ট্রেক ড্যামসেল গুলো কালারটা অতটা হয়তো বুঝতে পারবেন কিনা আমি জানি না, ক্যামেরায় অতটা, যেহেতু প্রচন্ড ডার্ক কালার আর প্রচন্ড ছটফটে মাছ। তো মাছ সবাই ফিডিং করছে, এই যে দেখে নিন অলরেডি রিগাল ট্যাঙ্ক ফিডিং করছে। এখনো 24 ঘন্টাও পার হয়নি, হয়েছে হয়তো 4-5 ঘন্টা হবে ট্যাঙ্কে ছাড়া হয়েছে। সুন্দর, খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা। এবার আমরা চলে যাই নিচের ট্যাঙ্কটায়। নিচের ট্যাঙ্কটার আগে আমায় বলো যে এই বক্সে একটা তো রয়েছে ক্লাউন মনে হয় না? এটা হচ্ছে তোমার লাইটনিং মেরুন ক্লাউন আছে। আচ্ছা, এটা একটু এক্সোটিক স্পিসিসের মধ্যে পড়ে, লাইটনিং মেরুন ক্লাউন আছে। পাশে একটা যে ইয়েলো ক্লাউন গবি, এটা প্রপার এক্সাক্ট ইয়েলো ক্লাউন গবি, এটা সিট্রন ক্লাউন গবি না, এক্সাক্ট ইয়েলো ক্লাউন গবি। মানে এর মতনই দেখতে একটা গবি হয়, সেটাকে বলা হচ্ছে সিট্রন ক্লাউন গবি, কিন্তু এটা প্রপার ইয়েলো ক্লাউন গবি। মানে যাদের মিনি ট্যাঙ্ক আছে? হ্যাঁ, মিনি ট্যাঙ্কের মাছ। আচ্ছা, এখানেও আমরা একটা পেয়ার দেখিয়ে দেবে, এই যে গোল্ড স্টিক মেরুনের পেয়ার আছে এখানে। এখানেও খাইয়ে দেখিয়ে দিচ্ছে, সব মাছ খাবো। প্রত্যেকটা মাছ কিন্তু খুব সুন্দর ফিডিং নিচ্ছে। মানে আজকে এসছে বলে মাছ এমন নয় যে মাছ কন্ডিশন নয়, মাছ দেখুন মারপিট করছে খাওয়ার জন্য।
এই যে আমাদের এই কৌটোর মধ্যে এখানে বাই কালার ডটি ব্যাগগুলো রাখা আছে। মানে খুবই সুন্দর দেখতে এই মাছগুলো। ওদেরকে খেতে দেওয়ার প্রসেসটা কি? ওদেরকে খেতে দেওয়ার পরে এদেরকে প্রথম কথা ওখানে থাকবে না, এরপরে ওরা এখানে উঠে চলে আসবে এই যে এই বক্সে। ও আচ্ছা আচ্ছা, উঠে চলে আসলে এই বক্সেই খেতে দিয়ে এই বক্স থেকে এই উপরের এখান থেকে খেতে দেবে। নাইস, খুব যত্ন সহকারে তুমি মাছগুলোকে রাখো, না তো একদিনে এসে ফিডিং নেওয়া কিন্তু মানে মুখের কথা। হ্যাঁ, ফার্স্ট ডে মাছ কেনা উচিত না, কথাটা যেমন ঠিক তেমন মাছটার কি কোয়ালিটি আছে বা আদপে কোয়ারেন্টাইন হয়েছে কিনা তার উপরও ডিপেন্ড করে। তো মাছটা ফার্স্ট দিন যদি কোয়ারেন্টাইন না হতো ফার্স্ট দিন এসে মাছ এইভাবে খেতে পারে না। মাছটা অরিজিনালি ইন্ডিয়াতে চলে এসেছে 8-9 দিন হয়ে গেছে, পুরোপুরি সেট। আজকে আমার কাছে এসছে সেট হওয়ার পরে, তো তাই জন্য আজকে থেকে বিক্রি করা শুরু হয়েছে। এবং কতটা সেট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই ক্লাউন ফিশের দাদা একটু দেখিয়ে দাও তুমি। ক্লাউন ফিশ খেতে দিতে লাগবে জাস্ট হাত দিলে এমনি চলে আসবে, এমনি হাত দিলে চলে আসে। তোমার ইটস জাস্ট ওয়ান ডে, জাস্ট ওয়ান ডে না, ম্যাক্সিমাম 5 to 6 আওয়ার হয়তো হয়েছে। এই যে হাত দিলে চলে আসছে। আপনি ভাবতে পারছেন মানে 5 to 6 আওয়ার্স, যেটা আমাদের সময় লাগে কতদিন। এটা ম্যাজেস্টিকের যে জুভেনাইল আছে, আমরা বড়টা দেখেছি, এটা জুভেনাইল সাইজ। এটা কি ফর সেল? এটা ফর সেলই আছে। এর আরেকটা পিস এখানে এই পাশের ট্যাঙ্কে রাখা আছে, সে এটা চাইলে এটাও দেওয়া যাবে। কি সুন্দর বিউটিফুল দেখতে মাছটা। একটা জিনিস বলি, মানে এটা আমার সেকেন্ড স্টক পয়েন্ট। আজকে এই স্টক পয়েন্টে ফার্স্ট মাছ ছাড়া হলো। সেকেন্ড স্টক পয়েন্ট আজকে ফার্স্ট মাছ ছাড়া হলো। মানে আমার এই স্টক পয়েন্ট আমার উদ্দেশ্য হচ্ছে যাতে মানে ইম্পোর্টেড মাছ আর ইন্ডিয়ান মাছের স্পিসিস একসাথে একই ট্যাঙ্কে গুলিয়ে না যায়, এটা হচ্ছে মেন কারণ করার। আপনারা দেখেছেন মাছের কোয়ালিটি, স্টকের কোয়ালিটি রোহিতদার ভিডিওতে। রোহিতদা আমার অনেক পুরনো, মানে খুব পুরনো ক্লায়েন্ট, আমার খুব কাছের দাদা, খুব কাছের মানুষ। মানে রোহিতদার ট্যাঙ্কের, রোহিতদাও বলতে রোহিতদার ট্যাঙ্কের ফার্স্ট মাছ আমার কাছ থেকে গেছিল। মানে এরকম একটা রিলেশন ওই জন্য সেই হিসাবে তৈরি হয়ে গেছে। রোহিতদার সাথে আমার ইমোশনাল কানেকশনটা সেই দিন থেকে, যখন রোহিতদা ফার্স্ট মেরিন ট্যাঙ্ক করেছিল তখন দুটো রিগাল ট্যাঙ্ক নিতে এসেছিল আমার বাড়িতে। আমি আবার আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে। সেই দিন থেকে রোহিতদার সাথে আমার সম্পর্ক। তারপরে যখন দেখলাম রোহিতদার চ্যানেল খুলেছে তখন আমি বললাম যে আমি ইউটিউবে আসনি, বলতে না রোহিতদার চ্যানেলই ফার্স্ট আসি। তো এইখানেই কানেকশনটা আর কি, তাই জন্য রোহিতদাকে ডাকা। তো তুমি কি কিছু ভাবছো এত যে তুমি মেরিন ট্যাঙ্ক দেখছো? মেরিন ট্যাঙ্ক দেখছি আর খুব ইচ্ছা করছে, ডেইলি আমার রোজই আমার ইচ্ছা করে একটা মেরিন ট্যাঙ্ক করি। আমি একটা রিকোয়েস্ট করব, রোহিত নতুন করে একটা ন্যানো ট্যাঙ্ক হলেও করবো, খুব তাড়াতাড়ি করবো। আমার সব ভিউয়ার্সরা আমাকে বলছে যে ট্যাঙ্ক করো, মেরিন ট্যাঙ্ক করো। আমি করবো, একটা খুব তাড়াতাড়ি করবো, তবে এখন নয়, কটা দিন পরে করবো। আর এখান থেকে মাছ আমি কিনতে আসবো, সেটারও ভিডিও আবার একটা করবো। একদম। তো সবাইকে বলবো মেরিন ক্রিয়েচার্স আর রোহিতদার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। আর মেরিন ক্রিয়েচার্সে আসার জন্য আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করি, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে আসুন, মাছ দেখুন। আমার বন্ধু বলেই যে মাছ নিতে হবে সেরকম ব্যাপার নয়। আপনারা নিজে হাতে এসে মাছ খাওয়াবেন, পছন্দ করবেন, মাছ কিনে নিয়ে যাবেন। জেনুইনলি আপনাকে গাইড করবে কোনটা কি রাখা উচিত, কোনটা কি রাখা উচিত নয়। শুধু সেল করার জন্য যে বলবে এটা নিয়ে নাও, ওইটা নিয়ে নাও, ওরকম একদমই ব্যাপার নয়। নতুন যারা হবিস তারাও আসবেন, আর সিনিয়র যারা হবিস তারা তো অবশ্যই আসবেন এখানে। হ্যাঁ, তো চলুন, এখানে আমার ভিডিওটা এন্ড করছি। আমি লিঙ্কে আমরা এখানে অ্যাড্রেস, নাম্বার, স্টোরেজের সব কিছু দিয়ে দেবো। আর আপনাদের যা যা কোয়ারি হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদম। চলুন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।